রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। ইউক্রেন রাশিয়ার ভূখণ্ড পূর্ণ দখলের প্রচেষ্টা চালাচ্ছে, আর রাশিয়া এর পাল্টা জবাব হিসেবে ইউক্রেনের উপর ড্রোন হামলা চালাচ্ছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করছে, তবে এর জন্য তারা আন্তর্জাতিক সহায়তার অপেক্ষা করছে। বর্তমান যুদ্ধ কৌশলে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ইউক্রেন। কিয়েভের ক্ষেপণাস্ত্র হামলা এখন পর্যন্ত ইউক্রেনের সীমানার মধ্যে সীমাবদ্ধ ছিল, যেখানে রাশিয়ার বাহিনীর উপর আক্রমণ চালানো হয়েছে, কিন্তু তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সরাসরি রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানতে চায়। উল্লেখযোগ্যভাবে ইউক্রেনের কাছে ন্যাটো সদস্য হওয়ার সুবাদে স্টর্ম শ্যাডো নামে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। যুক্তরাজ্য সম্প্রতি ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে, যা যুদ্ধ পরিস্থিতিতে একটি বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে। স্টর্ম শ্যাডো হলো একটি শক্তিশালী দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা প্রায় 500 কিমি দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের যৌথ উদ্যোগে তৈরি এবং ইতিমধ্যে ইউক্রেনের রাশিয়া নির্মিত SU-20 বোমারু বিমানে সংযুক্ত করা হয়েছে। তবে ইউক্রেন কীভাবে এ ধরনের ক্ষেপণাস্ত্রের রপ্তানি অনুমতি পেয়েছে তা স্পষ্ট নয়, কারণ মিসাইল টেকনোলজির কন্ট্রোল রেজিম MTCR অনুযায়ী 300 কিমি বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রপ্তানিতে সীমাবদ্ধতা রয়েছে। যদিও স্টর্ম শ্যাডোর ওয়ারহেড 500 কেজির নিচে, তবু এটি MRTC নিয়মের সীমা অতিক্রম করে। ইউক্রেন যদি সত্যি এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, তাহলে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে পারমাণবিক অস্ত্র প্রদর্শন করেছেন। তাই ইউক্রেনের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা এই যুদ্ধে আরও ভয়াবহ মোড় আনতে পারে।